এসএসসি 27 এবং 28 ব্যাচ তোমাদেরকে উচ্চতর গণিতে শুভকামনা জানাই, কারণ উচ্চতর গণিতকে অনেকেই খুব বেশি পরিমাণ ভয় পেয়ে থাকো। আমি বলবো আমাদের সাথে যদি থাকো তাহলে ভয়ের কিছুই নেই। কেন ভয়ের কিছু নেই তার প্রমাণ হচ্ছে এসএসসি 26 ব্যাচ। আলহামদুলিল্লাহ প্রায় প্রত্যেকটা বোর্ডে আমার যে সাজেশন ছিল ক্লাস বেলের পক্ষ থেকে সব জায়গাতেই কমন পড়েছে এবং সবাই কিন্তু বেসিক সহ এই সাজেশনগুলো যে চমৎকারভাবে তাদের A to Z শেষ করানো হয়েছিল এবং সর্বোপরি সবার শেষে যেই সাজেশন দেওয়া হয়েছিল সবকিছু মিলিয়ে কিন্তু সবাই প্রায় 100% প্রত্যেক বোর্ডই কমন পেয়েছে। তো তারা ধারাবাহিকতায় তোমাদের সাথে একটা ছোট্ট জিনিস 5 মিনিটের একটা ছোট্ট জিনিস শেয়ার করছি যে আমাদের পেইড কোর্সের ক্লাসগুলো কেমন হয়ে থাকে, পেইড কোর্সের স্টুডেন্টরা কি কি শিখে থাকে বা তাদেরকে শেখানো হয় এবং কতটা চমৎকারভাবে শেখানো হয়। যদি তুমি পেইড কোর্সের স্টুডেন্ট হয়ে না থাকো, ক্লাসগুলোর সাথে যুক্ত না থাকো, আমি বলবো এখনই যুক্ত হয়ে যাও, কারণ এরকম চমৎকার প্রত্যেকটা লেকচার হয়ে থাকে। প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু খুবই চমৎকারভাবে এরকম মানে সুন্দরভাবে টিচাররা বুঝিয়ে থাকে। ঠিক আছে, তো 5 মিনিটেই সূচকীয় ফাংশনের গ্রাফ শেষ। অর্থাৎ সূচকীয় ফাংশন এবং লগারিদমীয় ফাংশন, তোমার যে উচ্চতর গণিতের 9ম অধ্যায়, এই অধ্যায়ে সূচকীয় ফাংশনের যে গ্রাফ, সেই গ্রাফটার যে বৈশিষ্ট্য আছে বা ডোমেন রেঞ্জের উপরে ভিত্তি করে গ্রাফটা কেমন হয় বা গ্রাফের যে ভ্যারিয়েশন, এই ব্যাপারগুলো কিন্তু আলোচনা করা হয়েছে মাত্র 5 মিনিটের মধ্যেই। সো তুমি যদি 5 মিনিট ব্যয় করো, আমার ধারণা সূচকীয় ফাংশনের গ্রাফের উপরে তোমার একটা ভালো দখল চলে আসবে। এবং আমি তোমাদেরকে এটা এনশিওর করতে চাই, যদি তোমরা ক্লাস বেলের সাথে যুক্ত হও তাহলে অবশ্যই এরকম মজাদার অনেক কিছু পাবে এবং আলটিমেটলি তোমার ফিউচারের জন্য এই ব্যাপারগুলো কতটা ইম্প্যাক্ট ফেলবে তুমি নিজেও হয়তো বা জানো না। সো দেরি করো না, যুক্ত হয়ে যাও এখনই। তো চলো দেখে নেওয়া যাক সূচকীয় ফাংশনের গ্রাফের অবস্থা। এই হচ্ছে আমাদের 0,1 ছেদবিন্দু। তাহলে এই গ্রাফটা কখন হয়? এই গ্রাফটা কখন হয়? y is equals to a to the power x এর গ্রাফ যখন a 1 এর চেয়ে বড়। এই যে y is equals to a to the power x, এটা কখন হয়? যখন a এর মান 0 থেকে 1 এর মধ্যে। বুঝছো? 1 নাম্বার সূচকীয় ফাংশনের ডোমেইন রেঞ্জ। 1 নাম্বার ইনফরমেশন, ডোমেইন অফ দ্য ফাংশন, রেঞ্জ অফ দ্য ফাংশন। তাহলে ডোমেইন অফ দ্য ফাংশন হচ্ছে সকল বাস্তব সংখ্যা, রেঞ্জ অফ দ্য ফাংশন হচ্ছে 0 থেকে প্লাস ইনফিনিটি। 1 নাম্বার ইনফরমেশন গেল। 2 নাম্বার ইনফরমেশন, সূচকীয় ফাংশন y অক্ষ কর্তৃক 0,1 বিন্দুতে ছেদ হয়। y অক্ষ কর্তৃক, y অক্ষ দ্বারা 0,1 বিন্দুতে এই ফাংশনটা ছেদ হয়। তাহলে y অক্ষ কর্তৃক 0,1 বিন্দুতে ফাংশন ছেদ হয়। 2 নাম্বার ইনফরমেশন পাইলা তোমরা। এবার আসো 3 নাম্বার ইনফরমেশন। ফাংশনটা খেয়াল করে দেখো, এই x অক্ষের সাথে ফাংশনটা মনে হয় না লাগা যাইতেছে, মনে হয় না লেগে গেছে, লাইগা গেছে মনে হয়, লাইগা গেছে কনফার্ম অনেকে বইলা দেয়, কিন্তু আজীবনও লাগবে না। তো যেই রেখার সাথে একটা ফাংশনের লেখচিত্র লাগে ভাব, লাগার অভাব, লাগে ভাব কিন্তু লাগার অভাব, ওই রেখাটাকে বলা হয় ফাংশনের অ্যাসিম্পটোটিক লাইন। বুঝছো? অসীম তটরেখা। ছোটবেলায় মনে হয় না যে আকাশ মনে হয় ওখানে গিয়ে লাগে গেছে, তো দৌড়ে যাইতাম, ওখানে মাঠে দৌড়ে যাইতাম, যাই দেখতাম কিরি এখন তোমার আরেকটু সামনে গিয়ে লাগছে, আবার দৌড়ে যাইতাম, কিরে এখান থেকে দেখি আরো সামনে গিয়ে লেগে গেছে মাটির সাথে, তো ওখানে আবার যাই দেখতাম আকাশ লাগে নাই। মানে কি, মানে মনে হয় লেগে গেছে কিন্তু আজীবনেও লাগবে না। এই গ্রাফ মনে হচ্ছে এক অক্ষের সাথে লাগে গেছে কিন্তু আজীবনও এক অক্ষের সাথে লাগবে না। এই জন্য এক অক্ষকে বলা হয় এই সূচকীয় ফাংশনের অসীম তটরেখা অথবা অ্যাসিম্পটোটিক লাইন। অ্যাসিম্পটোটিক লাইন যেহেতু এটা হরাইজন্টালি আছে, এজন্য বলা হয় হরাইজন্টাল অ্যাসিম্পটোট। হরাইজন্টাল মানে কি, আনুভূমিক ভাবে আছে। এই এক অক্ষ কি আনুভূমিক ভাবে না? তাহলে এক অক্ষকে বলা হবে সূচকীয় ফাংশনের হরাইজন্টাল অ্যাসিম্পটোট। এক অক্ষের সমীকরণ কি? এক অক্ষের সমীকরণ y is equals to 0। 11তম অধ্যায়ে শিখাইছি তোমাদের। এক অক্ষের সমীকরণ হচ্ছে y is equals to 0। y is equals to 0। কথা বুঝতে পারছো? এই এক অক্ষের সমীকরণ y is equals to কি? 0।
কথা ক্লিয়ার? যেটা বলতে চাচ্ছিলাম যে এক্স অক্ষ যে কথা y is equals to 0 লাইন একই কথা, সেটা কি এই সূচকীয় ফাংশনের অসীম তটরেখা বা অ্যাসিম্পটোটিক লাইন, অথবা যেহেতু এটা আনুভূমিকমে আছে তাহলে এটাকে বলা হবে হরাইজন্টাল অ্যাসিম্পটোট। তাহলে 3 নাম্বার ইনফরমেশন কিন্তু পাইলা। বুঝা গেল? বুঝা গেল? এরপরে আসো খেয়াল করো, যখন এইটা ছিল এর মান 1 থেকে বড় ছিল তখন ঘটনা কি দেখছো? যখন এর মান 1 থেকে বড়, গ্রাফ তো এটা, তাই না? গ্রাফ তো এই হলুদটা। যখন এর মান 1 থেকে বড় তোমরা কি দেখতেছো? x এর মান বাড়তাছে, y এর মানও বাড়তাছে। x এর মান বাড়তাছে, y এর মানও বাড়তাছে, এই যে এইদিকে, তাই না? x এর মান বাড়তাছে, y এর মানও বাড়তাছে। x এর মান বাড়লে y এর মানও বাড়ে। যখন এর মান 1 এর চেয়ে বড় তখন x এর মান বাড়লে y এর মানও বাড়ে। x এর মান বাড়লে y এর মানও যদি বাড়ে তবে এটাকে বলা হয় ইনক্রিজিং ফাংশন। ইনক্রিজিং ফাংশন। এখানে কি দেখছো? যখন 0 থেকে এর মান যখন 0 থেকে 1 এর মধ্যে, তখন x এর মান যত বাড়ে, দেখো x এর মান এই যে এটা হচ্ছে সবুজটা, x এর মান যত বাড়ে y এর মান তত কমে, x এর মান যত বাড়ে তত কমে, তাহলে এটাকে বলা হবে ডিক্রিজিং ফাংশন। কি বলা হয় ভাই? ডিক্রিজিং ফাংশন। এটা হচ্ছে 4 নাম্বার ইনফরমেশন দিলাম তোমাদেরকে। কত নাম্বার ইনফরমেশন দিলাম? এটা 4 নাম্বার ইনফরমেশন তোমাদেরকে দিয়ে দেওয়া হইল। বুঝা গেছে? তাহলে এই ধরনের ক্লাস তুমি জাস্ট মিলাইয়া দেখো বাংলাদেশের কয়টা অ্যাডটেকে নেওয়া হয় এবং তোমার কোন টিচাররা এই ধরনের ক্লাস তোমাকে পড়াইতেছে। জাস্ট সূচকীয় ফাংশনের গ্রাফ আলোচনা করলাম আমি এতক্ষণ লাগায়া। ওকে, তাহলে ফাংশন থেকে আমরা এই ইনফরমেশন গুলো পাইলাম।